আমি অনিমেষ গোস্বামী, আর এটা আমার আর আমার মায়ের গল্প। তোমার স্নেহের স্পর্শ থাক আমার জীবন পূর্ণতা পাক, চোখের আড়াল নিতে পারি না তোমার হাত আমি ছাড়ি না। আমাকে বলেছিলে সেদিন বড় হাওয়া ভীষণ কঠিন, আমার যা কিছু তোমারই তো সব, তোমাকে ছাড়া আমি লেডি বস নই, আমি এই ছবির একজন অভিনেত্রী। উইন্ডোজের সাথে আমি আগেও বলেছি আমার প্রথম ছবি, আর আজকে মিউজিক লঞ্চ, ভীষণভাবে এক্সাইটেড। আর মনে করো এটা সেলিব্রেশন টাইম আমাদের, কারণ অলরেডি সবার গান খুব ভালো লেগেছে, সব জায়গায় সবার কলার টিউনও শুনছি আজকাল, তো ট্রেলারও সবার খুব ভালো লেগেছে। আমাদের অলরেডি রাজ্যসভায় আমাদের স্ক্রিনিং হয়েছে, সেখান থেকেও খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? তোমার আঁচল মাটিতে লুটো এখনো নীলময় চোখে, এক ছুটে আমি পালাতে চাইছি ছেলে মানুষের চোখে। সবাইকে বলবো আমার বস ছবিটা হলে গিয়ে দেখতে, কারণ ছবিটা ভীষণই যত্ন করে তৈরি করা হয়েছে। আমার 4টে গান রয়েছে, চমৎকার অভিনয় রয়েছে। সুতরাং উইন্ডোজের ছবি যারা ভালোবাসো ছবিটা মিস করো না। এতে স্টার্ট আপের গানটা তৈরি করতে, কারণ স্টার্ট আপ নিয়ে বাংলা গান কেন, পৃথিবীতে কোনো গান হয়েছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কি লিখবো, কি সুর করব, কি মানে কিভাবে প্রেজেন্ট করবো আর কি, ইট ওয়াজ ভেরি টাফ। চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা আমাকে। আমার এই বুকের কাছে তোমার মাথা চেপে চুপ করে কেন বসে থাকতাম, ঠোঁট ছুলে ফুলের কথা ওঠে শুধু কেঁপে, সময়ের নিয়ম মেনে চলতাম। আমি গোস্বামী অ্যান্ড সন্স কোম্পানির সিইও। আমি যদি বলি আমার মায়ের শরীর খারাপের জন্য আমি এই অফিসে কারো মাইনে দিতে পারবো না, কি হবে, কি হবে? আমি একটাই কথা বলবো যে উই ট্রাস্ট অন আমার বস, আমাদের টিম ট্রাস্ট করে আমার বসের ওপর। আমার বস দুজন, আমার বসের নাম নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর এই ছবিতে আমার বস অনেক দিন বাদে বস নেমেছেন। আর আমরা না সত্যি, আমি অন্তত ছোটো থেকে বড়ই তাকে মানে দেখে, মানে আমি যেহেতু অমিতাভ সাপোর্টার, যখনই তাকে দেখেছি, নয় অমিতাভের প্রেমিকা, নয় অমিতাভের মা, হ্যাঁ মানে রাখি গুলজারের কথা বলছি, তার সঙ্গে কাজ করাটাও একটা এক্সপিরিয়েন্স। কিন্তু আমার মনে হয়, এটা আমি বিশ্বাস করি থেকে, এখানে যারা রয়েছে বসেদের চাপে থাকি, সব বসটাই চায় কন্টেন্ট কোথায়, আমার ইয়ে কোথায়, একে মিস করে গেলে কেন, ওকে ধরলে না কেন, ওর কুমিটা নিলে না কেন, ওর কানটা বাদ হয়ে গেল, এরকম হয় নানান রকম। কিন্তু স্টিল আমরা সবসময় যেটাকে ইগনোর করে যাই সেটা আমাদের বাড়ির লোক। আর এখন তো ফোন করছো খালি, জানো আমি কি চাপে আছি, মা বাবা, সব থেকে কম সময় কথা হয় মা বাবার সঙ্গে, এটা আমরা স্বীকার করি বা না করি। কিন্তু কর্পোরেট সেক্টর নিয়েও যে তাদের ফ্যামিলি ওরিয়েন্টেড এরকম একটা সাবজেক্ট হতে পারে, আমার মনে হয় আপনারা যারা ধরে দাঁড়িয়ে রয়েছেন, ক্যামেরার কথা বলছি বা বোন, বা যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন, সবাই একবার গিয়ে আমার বস দেখুন। উত্তর দিতে হবে না, নিজেকে নিজে প্রশ্ন করুন, উত্তরটা আপনার নিজের কাছে পাবেন। একটা করতে গিয়ে এত মন থেকে এত ভালোবাসা দিয়ে এই ছবিটা আমরা শুট করেছি, এবং যারা যারা এই ছবিটায় কাজ করেছেন, স্পেশালি এটা আমার উইন্ডোজের সাথে শিবুদান এবং নন্দিতাদির সাথে ফার্স্ট কোলাবোরেশন। ছবিটা স্বয়ং রাখি গুলজার রয়েছেন এই ছবিটা, এবং গল্পটা মানে যে ছবিটার আইডিয়াটা, যেটা মূল বিষয়বস্তু, যেটা আমার মনে হয় প্রত্যেকটা দর্শক, সে যে জেনারেশনেরই হোক না কেন, সে রিলেট করতে পারবে। ছবিটা খুব রিয়েল, ছবিটা খুব রিলেটেবল, ছবিটা খুব
যে মানে ছবিটা সিরিয়াস কিন্তু ছবিটা আলাদা করে সিরিয়াস হওয়ার চেষ্টা করে না আর খুব রিলেটেবল। আমি বরঞ্চ মুখিয়ে রয়েছি, যত না নার্ভাস তার থেকে অনেক বেশি আই এম লুকিং ফরওয়ার্ড অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড অ্যাবাউট দ্য রিলিজ। এটা বেশ মানে কি বলবো ইম্পর্টেন্ট স্পেশাল এবং হ্যাঁ মানে বেশ আজকের দিনটা আমি একটু নার্ভাস, মিথ্যে কথা বলবো না, কারণ প্রত্যেকদিন খুবই মজা করে খুবই আনন্দ করে প্রমোশন করেছি এতদিন যা হয়েছে, আজকেও করছি অনেস্টলি, বাট আজকে তার সাথে আমি বুঝতে পারছি একটা অদ্ভুত টেনশন কাজ করছে, তো কিন্তু হ্যাঁ মানে ইটস এ গুড ফিলিং, মানে ভালো লাগছে। আবার একটা ছবি আমরা রিলিজ করতে পারছি মে মাসে, যা আমাদের জন্য খুব আনন্দের কথা এবং গর্বের কথা। গিয়ে আমাদের খুব আনন্দ আমরা পেয়েছি, খুব মজা হয়েছে, এত বড় কাস্ট ছিল আমাদের সাথে, আমরা একটা পরিবারের মতন হয়ে গেছিলাম, দারুণ মজা হয়েছে। কথা বলা বলে বোঝাতে পারবো তোমাকে। হঠাৎ তো চেনা সাদা মেঘের দল ভিড় করে আসে আকাশে, স্বপ্ন দেখতে জানি খরচা নেই, ঝুঁকি নেবার উল্লাসে, প্রথম নতুন কিছু